ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ চারিদিক ভিজে ভিজে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখনও পড়ছে, হালকা পড়ছে এখন টিপ টিপ করে। তো এই বৃষ্টির মধ্যে আমি ব্লগটা শুরু করলাম যে তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে। তো মেয়ে আমার ঘুমাচ্ছে, তোকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি যে এখনই উঠে যাবে। যদি দেখে যে পাশে মা নেই, ব্যাস শুরু হয়ে গেল, কাঁদতে শুরু করে দেবে। তাই ভাবলাম যে না, একটু তাড়াতাড়ি যায় ব্লগটা করে নিই, তোমাদেরকে একটু দেখাই কী সুন্দর লাগছে দেখতে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো আমি বাইরেই চলে এসেছি ব্লগটা করতে, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখতে হচ্ছে কত কষ্ট করে ব্লগ বানাচ্ছি। বাড়ির মধ্যে করলে তো হবে না, মানে আওয়াজ পাবে, তা সেই আওয়াজে আবার আমার মেয়ে উঠে যাবে, তো প্রচণ্ড কষ্ট। সেই হিসেবেই এই জলের মধ্যেই মানে যেখানে দাঁড়িয়েছি সেখানে দেখাচ্ছি, দাঁড়াও। এটা এই যে বাগানটাতে আছি আমি, আর এই আম গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি। আম গাছের নিচে দাঁড়িয়ে আমি ব্লগ করছি। তো দেখো কত সুন্দর লাগছে। তো দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই যে এই গাছটার নিচে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি, আর মাথার উপরে বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, গাছগুলোর উপরে বৃষ্টি পড়েছে, তো পাতাগুলো একদম সবুজ হয়ে আছে, দারুণ দেখতে লাগছে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাড়ির মধ্যে রয়েছি, তো ফ্যানের হাওয়াটা ঠিক ভালো লাগছে না। আর বাড়ির ভেতরে সত্যি কথা বলতে প্রচণ্ড গরম। তো তাই ভাবলাম যাই একটু বাইরের মধ্যেই করি, বৃষ্টি পড়লে আর কী করা যাবে। তো একটু করি, তোমাদের সাথে কথা বলি বাইরে। তো সেইভাবে বৃষ্টিটা গায়ে লাগছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো মনে হচ্ছে না যে আর এখানে দাঁড়িয়ে ব্লগটা করতে পারবো। তো আমি বাড়িতে যাই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো এখানে প্রচণ্ড বৃষ্টি। তো আমার মেয়ে যদি উঠে যায় ব্যাস হয়ে গেল। তারপরে আমার কী বলবো, দুপুরবেলায় খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, তো বাসন টাসন কিছু ধুইনি, সবই রাখা আছে। বৃষ্টি পড়ছে কীভাবে ধোবো, তাই না? তো সেখানে সব রেখে দিয়েছে। বৃষ্টিটা তো মনে তো হচ্ছে না, মেঘের যা অবস্থা, যে বৃষ্টি আজকে কমবে কিনা। তো বৃষ্টি পড়ছে, এখন ভেতরে যাই, তো সঙ্গে থাকো, একটু পরে কথা তুলছি। তো এই যে আমি বাড়ি চলে এসেছি, তো চুলটা পুরো ভিজে গেছে, তো তাই একটু ঠিক করে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আর ওইখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তো চলো তোমাদেরকে একটু বাড়িটা দেখাই জানালা দিয়ে। তো দেখো এই যে একবার করে কমছে, একবার করে বাড়ছে বৃষ্টিটা। তো জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মেঘটা দেখো কেমন হয়ে আছে। তো চলো। তো এই দেখো আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, তো ওকে এরপর তো একটু আদর করতে হবে। সকাল বিকেল সব সময় খালি যখনই ঘুমাবে তখনই উঠে আদর চায়, হাম্পি চায়, মানে কত রকম যে আদর করতে হবে তার ঠিক নেই। তো প্রচণ্ড বদমাইশ, প্রচণ্ড জ্বালাবে। আর ঘুম থেকে উঠে বলবে মা আমার কাছে একবার শুয়ো, তারপরে উঠবে। তো ওর কাছে প্রথমে যেয়ে একটু শুতে হয় আর হয়। তো তারপরে এই যে কোলে অনেকক্ষণ একটু বসে বসে আদর হবে। এই যে দেখছো, আর এই যে বুঝে গেছে যে আমি ভিডিও করছি, তো ও ঠিক দেখতে পেয়ে গেছে ক্যামেরাটা। তো ফোনটা আমার দেখতে পেয়ে গেছে, তো সেই হিসেবে আমাকে বলছে মা তুমি ভিডিও করছো, সেই না আরও দেখো কেমন করছে। তো তখন আমি বিছানাগুলো, ও তো বকেই যাচ্ছে, তো আমি বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমি ওকে বললাম যে খাটে বসতে, তো দেখো বালিশগুলোর উপরে বসে পড়লো, প্রচণ্ড বদমাশ। এই যে আমি যে এগুলো করছি দেখো, ও এবার করতে চলে আসবে, দেখো দেবে কেমন বালিশটা দেবে। তো এইসবেও পারদর্শী খুব, প্রচণ্ড বদমাশ। তো তখন আমি বিছানাটা গুছিয়ে নিই, আর এই যে জানলাটাতে চাদর দিয়ে রেখেছি, কারণ তোমাদের দাদা মানে এতটুকু রোদ ঢোকা চলবে না ঘরের মধ্যে। তো জানলাটা তো পর্দা আছে, তারপরে বলবে যে চাদর দাও, তো সেই হিসেবে চাদরটাও দিয়ে দিই। কারণ রোদ এলে চোখে রোদটা লাগে, চাদরটা মানে পর্দাটা থাকলেও রোদটা চোখে লাগে, সেই হিসেবেই করা হয়, চাদরটা দেওয়া হয় যাতে রোদটা না চোখে লাগে। তার যে মেঘলা মেঘলা ওয়েদার, তাতেও দিয়েছিল কেন কে জানে। তো এই যে দেখো জানলাটা খুলে দিলাম, তো বাড়িটা পরিষ্কারই হয়ে গেছে, তো বৃষ্টি আর অতটা পড়েনি। তো এই যে আমার হেডফোনটা খাটের মধ্যেই রাখা ছিল, তো খাটে যখন শুই তখন তো ফোন হেডফোন সব তো থাকেই। তো এই যে মেয়ে আবার কোলে চেপে গেলে আবার আদর শুরু হয়ে গেল, তো ওরা আদরের শেষ নেই। তো এই যে আমি তখনকে সব হয়ে গেল, তো আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তো ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে, সেই সকালে আবার ঝাঁট পড়েছে, তারপর আবার এই দিচ্ছি, তারপর তার সারাদিন পড়বে না, সন্ধ্যে হয়ে যাবে আর দেওয়া যাবে না। তো তাও ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এরপর একটু চুলটা ছাড়িয়ে নিই, একটু বাইরেটায় ঘুরবো, তাছাড়া যাওয়ার মতো তো কোথাও নেই, তো একটু
বাইরেটাতেই উঠোনটাতেই ঘুরবো মেয়েকে নিয়ে। তো বৃষ্টিও তো কমে গেছে, বৃষ্টি পড়লে তো ঘরের মধ্যেই থাকতে হয়। তো এই যে আমার সাজ হচ্ছে, শুধু একটু মায়ের মানে আমার মেয়ের হিমালয় পাউডারটাকে মুখে নিয়ে নিই, ব্যাস হয়ে গেল আমার সাজগোজ। সেরকম কিছু নিই না, মুখে মাখি না, শুধু পাউডার নিয়ে কোথাও গেলে তো একটু সুন্দর টিকি নিলাম আর একটা টিপ তো পরেইছিলাম। তো হয়ে গেল আমার এই সাজ। তো একটু বাইরে যাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তো এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি, তো একটু বাইরে বেরোলাম। তো এখন দেখো বৃষ্টি পুরো থেমে গেছে, তো একটুও বৃষ্টি হয়নি, তাও মেঘ আর বৃষ্টি আসতে পারে। তো এই যে বাইরে একটু বেরোলাম, তো বেশ ভালো লাগছে। ওই ওয়েদারটা খুব সুন্দর করে রেখেছে, আর সকাল বেশ ভালো করেছে, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। অতিরিক্ত গরমটা সত্যি কথা বলতে না একদমই ভালো লাগে না, মানে কষ্ট হয়। তারপর আবার কাজ টাজ করলে তার বেশি কষ্ট। তো তো দৌড়ে পালাচ্ছে, দেখো ভিডিও করছি দেখে দৌড়ে পালাচ্ছে। আমার মেয়ে কেমন নাচছে দেখবে, খালি লজ্জায় পালাচ্ছে। এইদিকে এইদিকে, ওর খুব ফুর্তি। আর এমনিতে ঘরে এরকমটা করবে, ঘরে বদমাইশি করবে, ঘরে বদমাইশি করবে, কিন্তু এমনি তুমি ধরো বাইরে কোথাও নিয়ে গেলাম বাস, তো তখন একদম চুপ, বাইরে কিছু তো বলতে না। চলো তখনকে তোমাদেরকে বাগানটা একটু দেখিয়ে দিই। তো বৃষ্টি হয়েছে, তো কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছিল, রঙ্গন ফুল, তো তোমরা তো সবাই জানো। তো দেখো বৃষ্টি হলে বেশ চারিদিকটা অন্যরকম হয়ে যায়, পরিবেশটাই বেশ অন্যরকম, বেশ দারুণ লাগে দেখতে। তো এই যে আমাদের কুয়ো পাড়টা আগেও দেখিয়েছি, তো একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই। আর ওই যে সামনে দেখছো, এটা আমাদের হচ্ছে দোকান। তো এই যে দোকানটা তোমাদের দেখাই, তো দোকানটা বাইরেটাই দেখাচ্ছি, অন্যদিন ভেতরটা দেখাবো। সন্ধ্যে হতে আমার শাশুড়ি দেয়, তো আমি দিই না, যখন না থাকে তখন আমি দিই, তখন তো দিতেই হবে, কিন্তু মা থাকলে তখন মাই দেয়। তো যে এখন টিভি দেখছে আর মুড়ি খাচ্ছে, কারণ ওকে তো দেখতেই হবে, আর টিভি ছাড়াও হবে না। আর বাবা ছিল, তাই বলছিল যে মা টিভিটা এখন লাগাও না, পরে লাগাবে, বাবা চলে যাক তারপর। তো এত মানে ওর বাবা চিৎকার করে, যে জানে যে টিভি দেখে খেলে খাবার খাবে না, খাবার সে নিয়ে বসেই থাকবে মুখে নিয়ে, তো সেই কারণে টিভি দেওয়া হয় না। তো কালকে দিন ওর বাবা খুব চিৎকার করেছিল, চেঁচামেচি করেছিল যে না দাও না, এরকম করে খারাপ হয়ে যাচ্ছে, টিভিটা অভ্যাস হয়ে যাচ্ছে। ফোনটা ছাড়িয়েছি অনেক কষ্ট করে, এবার টিভিটাও নাকি ধরে আঁকড়ে বসে আছে, ওইটা না দেখলেও খাবে না। তো কী করবো, এই যে ওর বাবা টিউশন পড়াতে চলে গেছে, তো এই ফাঁকে বলছে মা আমাকে আবার লাগিয়ে দাও টিভিটা, আমি দেখি। ঠিক আছে দেখ, তাড়াতাড়ি খেয়ে নিবি। তো দেখো সে লাগিয়ে দিয়েছি, তো এখন আর খাবার নিয়ে বসে আছে। তো দেখাচ্ছি দাঁড়াও কী দিয়ে মুড়ি খাচ্ছে, কী কী নিয়ে বসেছে, দাঁড়াও দেখাই। মেয়ে আমার মুড়ি খাচ্ছে দেখো, গিয়ে চামচটার উল্টো দিক করে, ঠিক করে ধর, দেখো উল্টো দিক করে পায়েস খাচ্ছে, পায়েস মিষ্টি, এদিকে মুড়ি নিয়েছে, মুড়িটাতে মিষ্টিটা পায়েসটা মাখি মাখি খাচ্ছে। কি খাওয়া বলো দেখিনি, দেখো কীরকমভাবে খাচ্ছে। ওর জেঠুর আজকে জন্মদিন, সেই জন্য দিয়ে গেছে। খেতে খেতে নাচ, টিভি দেখছে আর এদিকে নাচছে। তাড়াতাড়ি খেয়ে না, পড়তে বসবে না, আর পড়তে বসলে ওর যত কষ্ট, যত মানে ওর সমস্যা হয়, পড়াতে বসলেই চিৎকার চেঁচামেচি কান্না, মানে কিভাবে পড়াটা নষ্ট করবে। এইভাবে খেতে নাই, নাচিস না, খেতে খেতে নাচতে নাই, মানা করছি বাবু, ওরকম করো না, শোনো ওরকম করো না, শুনো একটা কথা, শুনো ওরকম করতে নেই, খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও না। এই যে টিভি হচ্ছে, টিভি চলছে, পোগো দেখছে এখন, মানে মেয়ের মুড়ি খাওয়ার সিস্টেম, মানে কী দিয়ে খেতে হয়, কীভাবে খেতে হয় কিছুই জানে না। আমি খাইতে পারবো না, আমি খাবো না, তোমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই খাবো, আমি বড় হয়ে গেছি, এই হয়েছি, এদিকে খুব বড় বড় কথা, আর এদিকে মানে কি বলবো, একটা কথা তো শুনে না, কি বলবো তো। আর খাবার মানে খাবার কি বলবো, খাবার তো এমনিতে খেতে যায় না, কিছুতেই খাবার খাবে না, আর মাংস চায়। এবার ডেলি মাংসই বা কোথায় পাবো, আর রোজ মাংসটা খাওয়াটাও ঠিক না, তাই না, শরীর খারাপ করে যাবে, পেট খারাপ হয়ে যাবে রোজ মাংস খাওয়া। তো কী বলটাই নাতনি, তো আদরের, তো তারা মানে কি বলি খেয়েই যাচ্ছে, কোনো কিছু নেই। তো এই যে মুড়ি খাওয়াবে, তারপর পড়তে বসাবো, তো তো তখন কেউ মুড়িটা খাক। তো এই যে আমার মেয়ে মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এই তো ব্যাগ বই সব নিয়ে বসে গেছে পড়তে বসে যায়, না ছাড়া তোর বাবা চলে আসবে তো চিৎকার করবে, তো সেই হিসেবে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, আর তাড়াতাড়ি করে খেয়েওছে। আজ তাড়াতাড়ি বলতে অন্যদিন 8টা বাজায়, তো আজকে
আজকে 7:30টার মধ্যে খেয়ে নিয়েছে, তো না তাড়াতাড়ি বস, তাহলে তাড়াতাড়ি সব হয়ে যাবে। পড়ো, তুমি পড়ো। তো এই যে সব পড়ছে, আর এই বইগুলো সব ওর স্কুল থেকে আনা হয়েছে, ওর বাবা নিয়ে এসেছে। তো বলছে এখন তো ভর্তি করবে না, করেনি তো, এনেছে অনেক দিন হয়ে গেল, বইগুলো নিয়ে এসছে। তো বলল যে এখন ভর্তি করবো না, এখন বইগুলো থাক, তো এখন বাড়িতে শিখুক। আর সেই হিসাবে আর ওকে করা হলো না, ভর্তি করা হলো না, তো বাড়িতে শেখাচ্ছি। তো ওকে এরপর স্কুলে ভর্তি করবো, এই জানুয়ারিতেই ভর্তি করব। হাতে খড়ি আর এগুলো হয়েছে, আর আমাদের হাতে খড়িটা একটু দেরিতে দেওয়া হয়েছে, সেই হিসেবে যেন একটু শিখে যাক। স্কুলে গিয়ে কিছু পারবে না, তার থেকে একটু বাড়িতে শিখে গেলে তাও পারবে কিছু করতে। তো এই যে পড়ছে মেয়ে আমার, কত সুন্দর পড়াশোনা করছে। আর একটু পরে, এখন 1:45 বাজছে, তো একটু পরে ওর দাদা, আমি, বাবা সবাই বাড়ি চলে আসবে। তো তখন গিয়ে ব্যাস ওর পড়া হয়ে গেল, মানে শুরু হয়ে যাবে, অনেক রকম নাটকও শুরু হয়ে যাবে। কাঁদবে, তাহলে এই হাসবে, বা কি বলবো, বদমাইশি করবে, লিখবে না, কোনো কিছু লিখতে বললে সেটাকে উল্টো পাল্টা লিখে দেবে, এইসব বদমাইশিগুলো করে, বা শুয়ে পড়বে। এটাই আছে ওর বদমাইশি। তো তাই বেশি চাপটা দিয়েছি না, ঠিক আছে, যেটুকু পড়ছে সেইটুকুই পড়ুক। এবার বেশি বেশি বললে, করলে, মারলে তখন যদি আরোই না বসে, সেই হিসেবে করি না। ওর বাবাও বলে যে না, ও যদি পড়তে না চায় তো পড়াও না, জোর জবরদস্তি করো না, কারণ জোর করলে তো আবার পড়ার প্রতি মানে বিতৃষ্ণা চলে আসবে, পড়ার প্রতি কোনো এনার্জি আর থাকবে না, একটা মানে অন্যরকম হয়ে যাবে। তো সেই হিসেবে বলেছে যাতে ওর পড়াটা ঠিকঠাক থাকে, তাহলে ওকে বকা চলবে না, এখন যেমন পাচ্ছে পড়ুক, স্কুলে ভর্তি হলে ঠিক হয়ে যাবে। তো ক খ এ বি এগুলো লিখে নিয়েছে। তো সকালে একে চন্দ্র আর 1-2গুলো লিখে নিই, তো আমি বললাম তাহলে রাতে লিখে নে, বলছে না আমি লিখবো না, আমি শুধু পড়বো। তো দেখা যাক কী করে, এই তো বদমেশি শুরু হলো, এক পড়ছে, এখন পড়ছে, এবার লিখবে কি না জানি না, শব্দ বলে নিচে আমি পড়বো। এবার চেষ্টা করে আর করে তাও একটু হলেও বসে, তাও মানে বেশিক্ষণ সময় না, ওই বসলো হড়পড় হড়পড় করে, যতটুকু হলো পড়া ব্যাস হয়ে গেল, আর পড়বে না। তো এইটুকুই। তো এরপর যায় ওকে পড়াই গা নাকি, কারণ একা একা পড়ছে, পড়তে তো সবই শিখে গেছে, তো পড়ে নে, কেবল লেখাগুলো করার সময় তোর কাছে বসে থাকতে হবে, কারণ লিখতে সবই পারে, সবই শিখে গেছে, কিন্তু মানে কী বলে এক লাইনে যে লিখতে হয়, তো সেটাও জানে না, মানে ঠিক পারে না, উল্টো পাল্টা হয়ে যায়। তো ওর কাছে একটু বসতে হবে। তো এই যে আমাকে ডাকছে, হ্যাঁ যাচ্ছি, তো ওকে একটু লেখাই গা। আর আর কি বলবো, আর এখানেই ভিডিওটা শেষ করছি। তো আর সেইভাবে কিছু বলার নেই, রাত হয়ে গেছে, এরপর আমার বর আসবে, শাশুড়ি মা আসবে, সবাই আসবে বাড়িতে, তো আর তো ভিডিও করা যাবে না। তো এখন রাখছি, কারণ বাড়িতে আরও কাজ আছে, তো দাঁড়াবো। তো আমি এরপর ওকে পড়াই গা, কারণ এবার রাতে অনেক কাজ থাকে, রান্নাবান্না থাকে, যদি কিছু টুকটাক করার থাকে তো সেইগুলো করে নেবো, আর মেয়েরও খাবার করতে হবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর কেমন লাগলো আমার ভিডিওটা সেটা তোমরা কমেন্টে জানিও, আর আমার পাশে থেকেও আর একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে সেই আগ্রহটা পাবো না, ভিডিও করার আগ্রহটা পাবো না। তো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক যদি করো, কমেন্টে বলো যে হ্যাঁ দিদি ভালো হয়েছে ভিডিওটা, তাহলে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগবে, যে হ্যাঁ আমাকেও কেউ ভালোবাসে, আমার সাপোর্টে কেউ আছে, আমাকে কেউ সাপোর্ট করছে। তো তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি কথা বলতে এগোতে পারবো না, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এইটুকুই বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।